হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB অনলাইন হোম টিউশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2024। তো আজকে যে বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব, তো ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যে কোশ্চেনগুলি আছে, তো আমরা সেগুলি অ্যান্সার সহ আলোচনা করব। তো পেজ নাম্বার হলো 107। তো তোমরা যারা ফার্স্ট সামেটিভ এভলিউশনের যে কোশ্চেনগুলির প্রথমের দিকের ভিডিওগুলি দেখোনি বা তো তাহলে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে আর কি। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ফেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো এখানে 1 নম্বর কোশ্চেনটি দেখো, লিভস দ্য রুম রাইট নাও। লিভস মানে কি ত্যাগ করা আর কি। তো রুম ছাড়ো এখনই, রাইট নাও। তো আমরা এখানে দেখো লিস্ট আছে, তো লিস্ট অনুযায়ী আমরা কি বসাবো, গেট আউট বসাবো। তো গেট আউট বা গেট অফও হয়, তো যেহেতু এখানে গেট অফ দেওয়া নাই তো আমরা গেট আউট লিখবো। ওকে, তো এরপরে দেখো 2 দাগের, উই শুড রিডিউসড আওয়ার এক্সপেন্সেস। তো আমাদের খরচ কমাতে হবে, রিডিউস করতে হবে। রিডিউস মানে কমানো আর কি। তো এখানে আমরা লিখতে পারি কি, কাট ডাউন। ওকে, তো নাম্বার 3 দেখো, ইউ মাস্ট নট স্যান্ডেড টু ইভিল। তো এখানে মন্দের কাছে আত্মসমর্পণ করা উচিত নয় আর কি। তো এখানে স্যান্ডেড মানে কি আত্মসমর্পণ করা। তো তাহলে এখানে আমরা লিখতে পারি কি, গিভ ইন। ওকে, গিভ ইন আমরা এখানে লিখবো। তো তারপরে দেখো 4 দাগে, দ্য নার্স টুক কেয়ার অফ দ্য সিক পারসন। তো নার্স কি করেন, অসুস্থ ব্যক্তির যত্ন নেন আর কি। তো টেক কেয়ার করেন, টুক কেয়ার। তো এখানে দেখো আমরা এখানে কি বসাতে পারি, তাহলে এখানে লুক আফটার বসাবো আমরা, লুকড। তো এখানে যেহেতু টুক কেয়ার আছে, তো টেক থেকে টুক আসছে, তো এখানে পাস যেহেতু করা আছে, তো আমরা এখানে তাহলে লিখবো টুক থেকে টুকড, ইডি যুক্ত করব, গ্রুপ ভাবটাকে টুক কেয়ার লিখবো। ওকে, তো নাম্বার 5 দেখো, দ্য প্রেসিডেন্স ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজ। তো ডিস্ট্রিবিউটেড মানে কি বিতরণ করা। তো পুরস্কার বিতরণ করেন কে, রাষ্ট্রপতি। তো এখানে বিতরণ করা, তাহলে গিভ অ্যাওয়ে হবে। এখানে গিভ অ্যাওয়ে যেহেতু ডিস্ট্রিবিউটেড পাস্ট করা আছে, তো আমরা এটাকে গিফটটাকে কি লিখবো, গিভ অ্যাওয়ে লিখবো। ওকে, তো এরপরে আমরা চলে যাব নেক্সট পেজে। তো দেখো 6 দাগের দেখো, মাই অ্যাটেনশন ওয়াজ ডাইভার্টেড, মানে আমার মনোযোগ অন্যদিকে সরে গেল আর কি, ডাইভার্টেড হলো। তো ডাইভার্টেড এখানে আমরা লিস্ট অনুযায়ী করবো। দেখো, তো লিস্ট অনুযায়ী আমরা যদি করি তো ড্র অ্যাওয়ে হয়। তো ড্র অ্যাওয়ে আমরা এখানে বসাবো, যেহেতু এটা পাস্ট করা আছে, তাহলে ড্রটাকে আমরা কি করব, ড্রোন অ্যাওয়ে লিখবো। ওকে, তো নেক্সট দেখো 7 দাগের, তো ওভার ওয়ার্ক অ্যাফেক্টস আওয়ার হেলথ, মানে অতিরিক্ত কাজ আমাদের স্বাস্থ্যকে কি করে প্রভাবিত করে। অ্যাফেক্ট মানে ক্ষতি করা আর কি, ক্ষতি করে। তো অ্যাফেক্ট যেহেতু আছে, তো আমরা এখানে গ্রুপভাবে লিস্ট অনুযায়ী করবো, অ্যাক্ট আপন আমরা এখানে বসাবো। ওকে, যেহেতু এখানে অ্যাফেক্টস, তো ভার্বের সাথে এ যুক্ত করা আছে অ্যাফেক্টস, তো আমরা এটাকে অ্যাক্টস, তো আমরা গ্রুপ ভার্বের সাথে এ যুক্ত করবো, অ্যাক্টস আপন লিখবো। ওকে, তো এরপরে দেখো নেক্সট 8 দাগের, হাউ ডিড ইউ গেট দিস ভ্যালুয়েবল ওয়াচ। ওকে, তো আপনি এই মূল্যবান ঘড়ি কিভাবে পেয়েছেন আর কি, গেট মানে কি পাওয়া। তো এখানে অবশ্যই লিখবো আমরা কি, কাম বাই। ওকে, তো এই যে এখানে লিস্টে দেওয়াই আছে কাম বাই। তো এরপরে দেখো 9 দাগের, যতীন্দ্রনাথ নেভার টলারেটেড আনজাস্ট বিহেভিয়ার। তো যতীন্দ্রনাথ কখনো অন্যায় আচরণ প্রশ্রয় দেননি আর কি। তো এখানে কি টলারেট মানে কি সহ্য করা আর কি। তো টলারেট, তো এখানে তাহলে আমরা লিখবো কি, পুট আপ উইথ। ওকে, এই যে পুট আপ উইথ মানে সহ্য করা, তো পুট আপ উইথ লিখবো এখানে। তারপরে দেখো 10 দাগের, হুইল আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আই সাডেনলি মেট মাই ওল্ড ফ্রেন্ড। ওকে, মেট মানে কি সাক্ষাৎকার করা, তো তাহলে এখানে হবে কি, কাম অ্যাক্রস। তো কাম অ্যাক্রস, তো এখানে যেহেতু মেট পাস্টে আছে, তো কামটাকে আমরা কেম অ্যাক্রস লিখবো। ওকে, তো এরপরে দেখো যে 11 দাগের, তো 11 দাগের, আই উইল অলওয়েজ সাপোর্ট ইউ। তো আমি সর্বদা তোমাকে সমর্থন করব, সাপোর্ট করব আর কি। তো আমরা এটাকে লিস্ট অনুযায়ী দেখো,
লিস্ট অনুযায়ী আমরা করবো এখানে স্ট্যান্ড বাই। ওকে, স্ট্যান্ড বাই লিখবো। তো তারপরে ইউ নিড নট হাইড দ্য সিক্রেট ফ্রম মি। তো আমার থেকে গোপন কথা লুকানো দরকার নেই আর কি। হাইড মানে কি লুকানো, তো তাহলে এখানে হবে কি হোল্ড ব্যাক। তো আমরা এখানে লিখবো হোল্ড ব্যাক। তো নেক্সট নাম্বার দেখো, চন্দ্রানী রিজেম্বলিস হার মাদার, মানে চন্দ্রানী তার মায়ের মতন দেখতে। রিজেম্বলিস মানে একই রকম দেখতে, সেটা হবে টেক আফটার। তো যেহেতু এখানে পাস্ট করা আছে না এস যুক্ত করা আছে, তো আমরা এটাকে গ্রুপ ভাবটাকেও আমরা কী করবো এস যুক্ত করবো, টেক্স আফটার লিখবো। ওকে, তো নেক্সট দেখো 14 নাম্বার, আই ডু নট নো হোয়েন হি উইল রিটার্ন। তো রিটার্ন মানে কি ফেরা আর কি। তো এখানে রিটার্ন, তো রিটার্নটাকে আমরা কি লিখবো কাম ব্যাক লিখবো। ওকে, কাম ব্যাক, ফিরে আসা। তো হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তো প্রপোজাল মানে কি প্রস্তাব, মানে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়। রিজেক্টেড মানে প্রত্যাখ্যান বা বাতিল করা হয়। তো তাহলে এখানে আমরা এখানে দেখো লিস্ট দেখবো, তো টার্ন ডাউন আছে। তো টার্ন ডাউনটাকে আমরা যেহেতু এখানে পাস্ট করা আছে ভাবটি, তো আমরা গ্রুপ ভাবটাকে ওখানে পাস্ট বানাবো, তো টার্ন ইট ডাউন লিখবো। ওকে, তো এরপরে দেখো 16 নাম্বার, হি অ্যারাইভড লেট। অ্যারাইভ মানে কি পৌঁছানো, সে মানে তিনি দেরিতে পৌঁছান। তো অ্যারাইভ মানে কি পৌঁছানো। তো এখানে আমরা লিখতে পারি কি টার্ন আপ। তো টার্ন যেহেতু পাস্ট করা আছে, তো টার্নটাকে টার্ন ইট আপ লিখবো। তো আই হ্যাভ অলরেডি রিড দ্য লেটার। ওকে, সিডিটা আগেই পড়েছি। তো এখানে রিড মানে কি পড়া। তো এখানে আমরা লিখবো গো থ্রো, যেহেতু এখানে পাস্টে এটা আছে সেন্টেন্সটি। তো এখানে আমরা গো থ্রোটাকে কি লিখবো গান থ্রো লিখবো। ওকে, তো নেক্সট নাম্বার দেখো, প্লিজ এক্সটিংগুইশড দ্য লাইট। দয়া করে আলো নিভিয়ে দিন। এক্সটিংগুইশড মানে নিবানো। তো তাহলে এখানে হবে কি পুট আউট। ওকে, এই পুট আউটটা আমরা এখানে লিখবো নিবানো। তো তারপরে নাম্বার, হি হ্যাজ পাবলিশড এ নিউ বুক। তো তিনি একটি নতুন বই প্রকাশ করেছেন। তো পাবলিশড মানে কি প্রকাশ করা আর কি। তো পাবলিশড, তো তাহলে এখানে লিখবো আমরা কি ব্রিং আউট। তো যেহেতু পাস্ট করা আছে পাবলিশডটা, তো ব্রিংটাকে আমরা কি লিখবো ব্রড আউট লিখবো এখানে। তো এরপরে নাম্বার দেখো 20, দ্য হর্স ইজ মাচ টায়ার্ড আফটার এ লং রান। তো টায়ার্ড মানে কি মানে অনেকক্ষণ ধরে দৌড়ানোর পর ঘোড়াটা অনেকটা ক্লান্ত আর কি। টায়ার্ড মানে ক্লান্ত। তো এখানে আমরা লিখতে পারি কি ওয়ার আউট। ওকে, ওয়ারটাকে যেহেতু পাস্ট করা এখানে পাস্ট আছে, তো ওয়ারটাকে অর্ন আউট লিখবো। ওকে, তো এরপরে আমরা চলে আসবো নেক্সট 21। তো হি ওর এ হোয়াইট শার্ট, মানে তিনি একটি সাদা শার্ট পরতেন আর কি। ওর মানে কি পরিধান করা। তাহলে এখানে লিস্ট অনুযায়ী আমরা লিখবো কি পুট অন। ওকে, তো পুট অন মানে পরিধান করা আর কি। ওকে, পুট অন লিখবো এখানে। তো তারপরে দ্য আর্মি এক্সিকিউটেড দ্য সার্জিক্যাল স্ট্রাইকস ডিপলি। তো সেনাবাহিনী চতুরতার সাথে আর কি সার্জিক্যাল স্ট্রাইক চালায় আর কি, চতুরতা। তো এখানে আমরা কি লিখবো ক্যারি আউট। ক্যারিড আউট যেহেতু কিনা পাস করা আছে, তো ক্যারি আউটটাকে আমরা কি লিখবো ক্যারিড আউট। তো এরপরে দেখো 23 নাম্বার, রবীন্দ্রনাথ এস্টাবলিশড বিশ্বভারতী অ্যাট শান্তিনিকেতন। তো রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন। তো এস্টাবলিশ মানে কি প্রতিষ্ঠা করা। তাহলে এখানে সেট আপ লিখবো আমরা, সেট আপ। তো এরপরে দেখো ডেঙ্গু হ্যাজ স্টার্টেড সাডেনলি ইন মেনি পার্টস অফ ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গে অনেক জায়গায় হঠাৎ ডেঙ্গু আর কি শুরু হয়েছে, ছড়িয়ে পড়ছে এখানে। তাহলে স্টার্টেড মানে কি শুরু করা বা শুরু হওয়া আর কি। স্টার্টেড যেহেতু পাস্ট করা আছে স্টার্টেড, তো এখানে আমরা লিখব এখানে ব্রেক। তো ব্রেক আউট হবে, তো পাস্টের জন্য আমরা ব্রেকটাকে ব্রোক আউট লিখব। ওকে, তো এরপরে দেখো 25 নাম্বার, দ্য কোর্ট রিলিজ দ্য ম্যান, মানে আদালত লোকটিকে মুক্তি দিয়েছে। রিলিজড মানে মুক্তি দেওয়া। তো তাহলে এখানে আমরা লিখবো কি লেট অফ। ওকে, লেট অফ লিখবো আমরা। তো এরপরে দেখো 26 নাম্বার, উই লিফট দ্য হোটেল অ্যাট 12 o'clock। তো আমরা 12টায় আর কি হোটেল থেকে বের হলাম। তো লেফট মানে কি বের হওয়া,
তো এখানে আমরা দেখো গ্রুপ ভার্বের এখানে দেখো চেক অন, তো এখানে চেক অন আছে, সেট ইন আছে, চেক আউট আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে চেক আউট। ওকে, চেক আউট হবে। তো এখানে চেক যেহেতু পাস্ট করা আছে লেফটটাকে, তো আমাকে ইডি যুক্ত করবো, চেকড আউট। তবে ডু নট বি ডিসঅনেস্ট টু ইয়োর পার্টনার। তো আপনার সঙ্গীর প্রতি অসৎ হবেন না, ডিসঅনেস্ট হবেন না। তো এখানে চিট হবে, চিট অন হবে। ওকে, চিট অন। তো এরপরে দেখো উইন্টার ইজ স্টার্টিং, মানে শীত শুরু হচ্ছে আর কি। স্টার্টিং মানে শুরু হওয়া। তো এখানে তাহলে আমরা কি লিখবো, সেট ইন আছে। তো সেট ইন যেহেতু এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, তো আমরা গ্রুপ ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। তো সেটটাকে সেটিং ইন লিখবো আমরা। তো এরপরে দেখো 29, হি ইজ সেভিং মানি ফর ফিউচার। তো সে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে আর কি। তো সেভিং মানে অর্থ সঞ্চয় করা। তো তাহলে আমরা এখানে লিখবো কি, পুট বাই। তো পুট যেহেতু এখানে আইএনজি যুক্ত করা আছে সেভিংয়ের সাথে, তো আমরা এই পুট বাইটাকে আমরা কি লিখবো, পুটিং বাই লিখবো। ওকে, তো এরপরে দেখো 30 নাম্বার, দ্য ডক্টর হ্যাজ cured the patients within a short time. তো ডাক্তার অল্প সময়ের মধ্যে রোগীকে সুস্থ করেছেন। তো এখানে দেখো কুরেট মানে কি, কুরেট। তো এখানে আমরা কুরেটের যে গ্রুপ ভার্বটি হবে, তো সেটা ব্রিং অ্যারাউন্ড হবে। তো আমরা ব্রিংটাকে যেহেতু এখানে কুরেটটা পাস্ট করা আছে, তো এখানে আমরা কি লিখবো, ব্রিং অ্যারাউন্ডটাকে আমরা কি লিখবো, ব্রড অ্যারাউন্ড। ওকে, তো এরপরে দেখো 31, দ্য ফ্যাক্টরি এমিটস ডার্ক স্মোক। তো কারখানা গার্ড ধোঁয়া নির্গত হয়, কারখানা থেকে এমিটস মানে কি নির্গত হওয়া। তো এখানে দেখো গিভস অফ লিখবো আমরা। তো যেহেতু এখানে এস যুক্ত করা আছে, তো আমরা গ্রুপ ভার্বের সঙ্গে এস যুক্ত করবো, গিভস অফ লিখবো। তো নেক্সট পেজে এর লিস্টটি দেওয়া আছে আর কি, তো আমরা সেখান থেকে দেখে নিতে পারি। তো এরপরে 32 নম্বর, মিস্টার বোস উইল ইনভেস্টিগেট দ্য ম্যাটার। তো মিস্টার বোস বিষয়টি তদন্ত করবেন আর কি, ইনভেস্টিগেট করবেন। তো ইনভেস্টিগেট কি লিখবো আমরা, লুক ইনটু লিখবো। ওকে, লুক ইনটু। তো এরপরে দেখো 33 নাম্বার, শি সলভড দ্য সামস ইমিডিয়েটলি। তো তিনি অবিলম্বে মানে মানে কি এখানে অঙ্ক আর কি, অঙ্কগুলি সমাধান করবেন, সলভ করবেন আর কি। তো এখানে সলভের এখানে যেহেতু পাস্ট করা আছে সলভ, তো এখানে ওয়ার্ক আউট বসবে। তো ওয়ার্কটার সাথে আমরা এই ডি যুক্ত করব, ওয়ার্ক ইডি যুক্ত করবো আর কি, ওয়ার্ক আউট লিখবো। ওকে, তো বন্ধুরা তাহলে আমরা আজকে গ্রুপ ভাব বা ভেজাল ভাব তো নাম্বার 1 থেকে 33 নাম্বার অবধি আলোচনা করলাম। তো পেজ নাম্বার হলো 107 থেকে 108 অবধি আলোচনা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। এবং যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবে। তো তাহলে আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে। Happiness Day. প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।